হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আজকে 21শে ফেব্রুয়ারি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং মান্থলি রিভিশনের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ান ওপেন যে খেলা হয়েছে 2024 জানুয়ারিতে, তার হচ্ছে গিয়ে আমাদের উইনার এবং রানার্স আপ। ঠিক আছে, যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের নিচে প্লেলিস্ট থেকে বা ডেসক্রিপশন থেকে তোমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও, পিডিএফ, নোটিফিকেশন সমস্ত বিষয়গুলো পাওয়ার জন্য। ঠিক আছে, তো সবার প্রথম দেখে নাও ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ গতকালকের 20 ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স। ভারতের প্রথম ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হলো কলকাতার নন্দনে। আসামে বীর লাচিত বরফুকন এর 125 ফুট স্ট্যাচু উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী বিশ্বকর্মা পেনশন যোজনা লঞ্চ করলো রাজস্থান। ঠিক আছে, প্রথম বিশ্বকর্মা পেনশন যোজনা লঞ্চ করছে কিন্তু রাজস্থান। লেটেস্ট ফিফা র্যাঙ্কিংস এ ভারতীয় ফুটবল টিমের অবস্থান হচ্ছে 117। ঠিক আছে, বর্তমানে ভারতীয় ফুটবল টিমের র্যাঙ্কিং কত? ফিফা র্যাঙ্কিং এ 117। প্রথম ডিজিটাল ইন্ডিয়া ফিউচার স্কিলস সামিট অনুষ্ঠিত হচ্ছে গুয়াহাটিতে, বা অনুষ্ঠিত হলো গুয়াহাটিতে। ঠিক আছে, এরপর দেখো জাপানের সাথে বিশ্বের প্রথম কাঠের স্যাটেলাইট লঞ্চ করবে নাসা। 58তম জ্ঞানপীঠ পুরস্কার 2024 পাচ্ছেন উর্দু কবি গুলজার এবং সংস্কৃত পণ্ডিত জগৎগুরু রাম ভদ্রাচার্য। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। 58তম জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন। ঠিক আছে, পরীক্ষার সময় প্রশ্ন দুভাবে আসতে পারে, জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন বলে 4টা অপশন থাকলো, তার মধ্যে এদের নাম থাকলো, অথবা এরকম বলতে পারেন যে গুলজার সম্প্রতি কোন পুরস্কারে ভূষিত হলেন, বা উর্দু কবি গুলজার সম্প্রতি কোন পুরস্কারে ভূষিত হলেন, এরকম কিন্তু দুদিক থেকেই দেয়। ঠিক আছে, চলো এরপর ভুবনেশ্বরে বাগচি শ্রী শানকারা ক্যান্সার সেন্টার, শ্রী শানকারা বা শঙ্করা ক্যান্সার সেন্টার এর উদ্বোধন করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী। বিহার বিধানসভার স্পিকার হিসাবে নির্বাচিত হলেন নন্দকিশোর যাদব। সম্প্রতি 93 বছর বয়সে মারা গেছেন বিখ্যাত শেফ ইমতিয়াজ কুরেশি। ঠিক আছে, এরপর দেখে নাও ইগনু 37তম সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করেছে, মানে ইগনু 37তম সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করেছে। শশী থারুর ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হলেন। জাপান ভারতের 9টি উন্নয়ন প্রকল্পের জন্য 232.2 বিলিয়ন ইয়েন প্রতিশ্রুতি দিয়েছে। ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জামের ওপর সেমিনার SIDE 2024 বা সাইট 2024 ঢাকায় আয়োজিত হচ্ছে। মাল্টা আন্তর্জাতিক সৌর জোট বা সৌর জোটে যোগদানকারী 119তম দেশ হিসাবে 119টা দেশ ওই আন্তর্জাতিক সৌর জোটে যোগদান করেছে। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। এরপর আমরা যেটা দেখে নেব আজকের দিনের, অর্থাৎ 21শে ফেব্রুয়ারির বেশ কিছু ইতিহাস। 1848 সালে কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস লন্ডনে কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশ করেন। ঠিক আছে, 1981 খ্রিস্টাব্দে নাসা কমস্টার D4 চালু করে। 1959 খ্রিস্টাব্দে নয়াদিল্লিতে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। 1999 খ্রিস্টাব্দে লাহোর ঘোষণা, ভারত ও পাকিস্তানের মধ্যে একটি সরকারি চুক্তি স্বাক্ষরিত হয়। 1953 খ্রিস্টাব্দে আজকের দিনে ভারতের ঝাড়খণ্ড হিসাবে তিলাইয়াবাদ উদ্বোধন করা হয়। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের ইতিহাস। এরপর আমরা যেটা দেখে নেবো সব থেকে ইম্পর্টেন্ট অস্ট্রেলিয়ান ওপেন উইনার্স 2024। ঠিক আছে, এটা মান্থলি রিভিশনের মধ্যে আপনারা দেখে নেবো, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু নামগুলো খুবই ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, আপকামিং সমস্ত পরীক্ষার জন্য, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা রাজ্য সরকার হোক। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে নিচে ডিসক্রিপশন থেকে জয়েন হয়ে যাও এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। সবার প্রথম দেখো আমি বিভাগের নামগুলো বলবো, এর বিজয়ী কারা কারা আছে সেটা বলছি, তারপর হচ্ছে রানার্স আপ।
পুরুষদের একক বিভাগে জনিক সিনার ইতালিয়ান বাসিন্দা, ইনি হয়েছেন বিজয়ী, এবং রানার আপ কে হয়েছে ড্যানিল মেদভেদেভ, রাশিয়া। নামগুলো একটু বিদঘুটে, কারণ বাঙালি নাম তো নয় একটাও, ঠিক আছে। বাঙালি কি ভারতীয় নামই খুব কম আছে। এরপর দেখো মহিলাদের একক বিভাগে আরিনা সাবালেঙ্কা বেলারুশের বাসিন্দা, এবং রানার্স আপ হয়েছে ঝেন কিনওয়ান, চীনের। নাম শুনেই বোঝা যাচ্ছে, চীনের নামগুলো শুনেই কিন্তু বোঝা যায়, তাই না। তো এরপরে দেখো পুরুষদের ডাবলসে রোহন বোপান্না ভারতের এবং ম্যাথিউ এবডেন অস্ট্রেলিয়া, এরা দুজন মিলে হয়েছে বিজয়ী, এবং রানার্স আপ কে হয়েছেন সিমোনে বোলেলি এবং আদ্রেয়া ভাবাসুরি, ঠিক আছে, ইতালির বাসিন্দা, ঠিক আছে, দুজনাই কিন্তু ইতালির বাসিন্দা, এরা হয়েছেন রানার্স আপ। এরপরে দেখো মহিলা দ্বৈত বা মহিলা ডবলসের ক্ষেত্রে হিসিয়ে সু ওয়েই, ইনি তাইওয়ানের, এবং এলিস মার্টেন্স, ইনি বেলজিয়ামের, এরা দুজন মিলে একত্রিতভাবে বিজয়ী হয়েছেন, এবং রানার্স আপ হয়েছেন জেলেনা ওস্তাপেনকো এবং লুডমিলা কিচেনক, ঠিক আছে। লাটাভিয়ার বাসিন্দা প্রথমজন, এবং দ্বিতীয়জন কিন্তু ইউক্রেনের বাসিন্দা, এরা দুজন মিলে রানার্স আপ হয়েছে, ঠিক আছে। এরপরে মিক্স ডাবলসে হিসিয়েহো সুওই তাইওয়ানের বাসিন্দা এবং জ্যান জিলিনস্কি পোল্যান্ডের বাসিন্দা, এরা দুজন মিলে হয়েছেন বিজয়ী, এবং ডেসিরা ক্রাউসিকা মার্কিন যুক্তরাষ্ট্র এবং নীল স্কুপস্কি ব্রিটেন, এরা দুজন মিলে হয়েছে রানার্স আপ, ঠিক আছে। তো আজকে এই ডিভিশনটা থাকলো। আমাদের ডিভিশনের মধ্যে হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন উইনার্সটা পাওয়া গেল। নামগুলো কিন্তু মুখস্থ করতে হবে আপকামিং পরীক্ষার জন্য, ঠিক আছে। তো এইরকম কম্প্যাক্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো, অবশ্যই কমেন্ট করো, যা যা কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করো। আমাদের সকাল 9টার মধ্যে তোমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও পাচ্ছ, এর সঙ্গে সঙ্গে 10 PM রোজ রাত 10টা থেকে হচ্ছে গিয়ে ম্যাথামেটিক্সের উপর লাইভ সিরিজ চলছে, সম্পূর্ণ PYQ নিয়ে আলোচনা হচ্ছে, ঠিক আছে। পরীক্ষা আসা কোশ্চেন নিয়ে চ্যাপ্টার ওয়াইজ আলোচনা হচ্ছে, তোমরা জয়েন থাকো টেলিগ্রামের সঙ্গে, ওকে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বা পরের লাইভে, ততক্ষণ সবাই খুব ভালো থাকো, পড়তে থাকো, সিলেকশন পেতে হবে।